হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি লাস্ট যে সপ্তাহে আমার বাড়িতে ছিলাম সেই সময়কার ভিডিও। তো সেদিন তো তোমরা দেখতেই পেলে যে আমি, বৌদি ভাই আর রাহি তিনজনে মিলে বেরিয়েছিলাম, ঘাটে গিয়েছিলাম। যে আমাদের সাথে সৌমিতারও যাওয়ার কথা ছিল, যেতে পারলো না। তো সেই দিনকে রাত্রেবেলায় আমি, রাকেশ আর রাহি আবার তিনজনে মিলে রাত্রে বেরিয়েছিলাম। আর যেহেতু কালকে মানে রবিবার দিনকে আমরা বাড়ি চলে আসতাম, তো সেই জন্য রাকেশ বলল যে চলো, অনেকদিন বেরানো হয়নি, তো একটুখানি আমরা বেরিয়েছিলাম। আর কোথায় এসেছিলাম জানো? এটা হচ্ছে বারোমন্দির। আর রাহিরাতে যে চকলেটগুলো দেখলে, এটাই ঠাম্মাটার থেকে নেওয়া। ওনার মেয়ের ক্যান্সার হয়েছে, তাই উনি এগুলো বিক্রি করে টাকা জোগাড় করছে, তাই ওনার থেকে আমরা এই চকলেটগুলো কিনেছিলাম। আর এদিকে বৌদি ভাই মাংস রান্না করছিল, তো সেখান থেকে কষা মাংস দিয়েছে আমাকে আর রাহিকে খাওয়ার জন্য। আর কালকে যেহেতু বিপত্তারিণী পুজো গিয়েছিল, তো বৌদি ভাই আমার হাতে ধাগাটা বেঁধে দিয়েছে। তো মায়ের মতন কিন্তু বৌদি ভাইও কষা মাংস করলেই আগে আমার আর মেয়ের জন্য তুলে রাখে। এদিকে দেখো বৌদি ভাই আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে, কারণ দুদিন নিরামিষ খেয়ে আমাদের আর ভালো লাগছিল না। আর এদিকে মা হচ্ছে বিরিয়ানি যেহেতু খাবে না, তো সেই জন্য মায়ের জন্য ভাত রান্না করেছিল। আর ভাতের সাথে আলু সিদ্ধ মেখেছিল ঝাল ঝাল করে, আর মাছটাকে পিঁয়াজ টিয়াজ দিয়ে এত সুন্দর করে মেখেছিল যে কি বলবো। সেই ছোটবেলায় যখন স্কুলে যেতাম আর মা আমাদের এরকম গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ মাছটাকে সুন্দর করে মাখা করে দিত, তখন আমরা দুই ভাই বোনে খেয়ে যেতাম। এটা কিন্তু আমি আর আমার দাদা খেতে ভীষণ ভালোবাসি। তো রাহি প্রথমে খাচ্ছিল, কিন্তু ওই মাছটাকে মাখা দেখে আমার এত ভালো লেগেছে, তো আমিও বসে পড়লাম মায়ের পাশে, বললাম আমাকেও একটু খাইয়ে দাও। প্রথমত তো গরম গরম ভাত, তার মধ্যে একটু ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখা, আর তার মধ্যে এই মাছটা দিয়ে খেতে যে কি অসাধারণ লাগছিল। রাহিও পর্যন্ত এখান থেকে আর উঠে যেতে পারছিল না। ফাইনালি আমি এখান থেকে উঠেই গেলাম, কারণ ওই এক গাল করতে করতে 4-5 গাল অলরেডি আমি খেয়েই ফেলেছিলাম। আর আমি ওখান থেকে উঠতে না উঠতেই চলে এসেছিলাম আমার বৌদি ভাই। আর আমার বৌদি ভাইকে দেখে মা বলছে অনিয়াই তোকেও দুগাল খাইয়ে দিই। এত সুন্দর করে ভাত মাখা দেখে বৌদি ভাই আর না করতে পারেনি, বলছে ঠিক আছে মা, আমাকেও দুগাল খাইয়ে দাও। প্রথমত তো আলু সিদ্ধ আর মাছ মাখাটা তো দারুণ হয়েছে, তার মধ্যে মায়ের হাতের মাখা মানে সব মিলিয়ে একদম জমে গিয়েছিল। আর বহুদিন পর এত সুন্দর খাবার খেয়ে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এক গাল করতে করতে আমরাই তিনজনে মিলে খেয়ে নিয়েছি অর্ধেকটা। আর এদিকে বাবা নিয়ে চলে এসেছে হচ্ছে আমাদের জন্য মিষ্টি। তো কি কি মিষ্টি বাবা আমাদের জন্য নিয়ে এলো সেটা তো অবশ্যই দেখবো। আর তার আগে এদিকে দেখো রাহি কিন্তু এখনো খেয়ে যাচ্ছে, বলছে আমাকে আরেকটু দাও। আমি বলছি কি আর খাস না, এখনো বিরিয়ানি রয়েছে। আর বাবা এদিকে নিয়ে এসেছিল হচ্ছে কালাকাট, আর এই দেখো কত সুন্দর রসগোল্লা, আর এই পান্তুয়াটা দেখে এত লোভ লাগছিল যে কি বলবো। আর এদিকে কিন্তু নিয়ে এসেছিল হচ্ছে গরম গরম মালপোয়া। সব মিলিয়ে আজকে রোববারটা একদম জমে যাবে। আর একটা জিনিস দেখো, আমার দাদাও চলে এসেছে কাজ থেকে, আর এসেই কিন্তু মায়ের পাশে বসে পড়েছে। মা বললো যে আই তোকেও দুগাল খাইয়ে দিই। আর এদিকে আমার মেয়ে বলছিল যে মামা একবার খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দাদা ওকে ইয়ার্কি মেরে বলছিল যে না না আমার একদম ভালো লাগছে না। আর মেয়ে বলছে যে তোমার ভালো লাগছে না তাহলে উঠে যাও, আমিই খেয়ে নিই আর একটু। তো সত্যি কথাই পছন্দ মতো রান্না হলে আর সেটা যদি মায়ের হাতে খাওয়া হয়, তাহলে কিন্তু তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো বিরিয়ানি খাওয়ার আগেই আমরা সবাই 2-3 গাল করে একসাথে ভাত খেয়ে নিলাম। তো ফাইনালি বৌদি ভাইয়ের বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে সবাই ওরা খেতে বসে গিয়েছে, আমাকেও আর রাকেশকেও বলছিল, কিন্তু যেহেতু আমি একটু আগেই ভাত খেয়েছিলাম সেই জন্য আমার পেটটা একটু ভরা ছিল, তাই বৌদি ভাইকে বললাম তোমরা খেয়ে নাও, তারপর আমি খাবো। তো বৌদি ভাইদের খাওয়া হয়ে গিয়েছে, তো এবার আমি খেতে বসেছি। আর কি বলবো, দুধে নিরামিষ খাওয়ার পর প্রথমত তো অত সুন্দর মায়ের হাতে ভাত খেলাম, আর তারপরে এই যে বিরিয়ানিটা এত সুন্দর করেছে বৌদি ভাইয়া, তার সাথে কষা কষা মাংস, পুরো একদম জমে গিয়েছিল। আমার তো এখনো দেখে লোভ লাগছে, মনে হচ্ছে আর একটু খাই। ভাবছে কি বলে এরা। তো এবারে রথ কিন্তু আমাদের জমে গিয়েছিল, এবারে রথে এসে কিন্তু আমরা ফাটিয়ে মজা করেছি। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর এবারে কিন্তু বাড়িতে আমি, রাকেশ আর রাহি যাব না, আমাদের সাথে যাবে কিন্তু হচ্ছে টিও। এই বাড়িতে 5 মাস ছিল। মা আর দাদা দুজনে মিলে যত্ন করে বড় করে তুলেছিল ওকে, তারপরে আমাদেরকে দিয়ে দিল। আর এটা কিন্তু সত্যি, মানুষ হোক কিংবা পশু পাখি, এত সুন্দর করে যত্ন করে বড় করে তোলার পর যখন ও বাড়ি থেকে চলে যায় তখন কিন্তু ভীষণ মন খারাপ করে। আর এই টিয়া পাখিকে আমার দাদা আমার মেয়েকে 5 বছরের জন্মদিনে গিফট করেছিল। আর দাদা যেহেতু ওকে একদম সদ্য মানে একদম ছোট্ট বাচ্চা এনেছিল, তো সেই জন্য আমি সামলাতে পারবো না বলে মা আর দাদা দুজনে মিলে অনেকটা ওকে বড় করে দিয়েছে। তো এইবারে আমি ফাইনালি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো সবারই মন খারাপ, মা তো কেঁদেই দিয়েছিল, দাদা বৌদি ভাই সবারই মন খারাপ। আর ওকে ওখান থেকে নিয়ে আসার সময় সত্যি কথা বলতে আমাদেরও চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল, কারণ যতই হোক একটা জায়গায় 5 মাস বড় হয়েছে, তারপর আবার ওখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। ওর তো মন খারাপ হয়েছে, ওদের তো হয়েছে, আর তার সাথে সাথে কিন্তু আমাদের তিনজনেরও সবারই মন খারাপ ছিল। আর তোমরা তো সবাই জানো মানুষের মতনই পশু পাখিরও ভীষণ মায়া হয়। আমার তো মনে হয় মানুষের থেকেও পশু পাখির মায়া সব থেকে বেশি হয়। আর বিশ্বাস করবে না, ওকে ওখান থেকে নিয়ে আসার পর থেকে ও একটাও কথা বলেনি গোটা 3টে দিন। মানে ওরা যে কি বোঝে বলে না, ওদের সেন্সই সব থেকে বেশি হয়। আর আমাদের মতন কিন্তু রাহিরও ভীষণই মন খারাপ, কারণ ওকে ওখান থেকে এনেছে বলে ও যে আনন্দে আছে তা না, বারবার করে আমাকে বলছিল যে মাম্মা ও যদি এখানে থাকতে না পারে ওকে কিন্তু তোমরা দিয়ে এসো। তো প্রথমে তো ওকে আমরা এনে ওই ঘরে রেখেছিলাম, আর ও তো বাড়িতে সবার মধ্যে থেকে বড় হয়েছে, তাই একা একদমই থাকতে পারে না। তাই আমরা যখন ওকে একা রেখে এই ঘরে চলে এসেছিলাম, তো অনেকবার মা মা করে চিৎকার করছিল। তারপর ওকে ফাইনালি আমরা
আমাদের বড় ঘরে এনে রেখেছি, এখনো আমাদের সাথে বড় ঘরেই থাকে। তোমরা বিশ্বাস করবে না, পুরো গোটা একটা সপ্তাহ আমি যখনই মাকে ডাকতাম তখনই ও মানে ছটফটিয়ে উঠে মাকে জানে খুঁজছে। ও যে কি বুঝতে পারতো, মানে কি বলবো। আর ওর কানের কাছে আমি এখন মা মা করে ডাকছিলাম, আর ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কিরকম ভাবে মাকে খুঁজতে চাইছিল। মাকে আমি ভিডিও কল করে যখন দেখাচ্ছিলাম, মায়ের গলাটা শুনে তো পুরো একদম ছটপট ছটপট করছিল যে মাকে কখন ও দেখতে পাবে। তো টিওর এত মন খারাপ দেখে মাকে বলছিলাম যে তুমি চলে আসো, কদিন ওর সাথে থেকে যাও, তাহলেও বুঝতে পারবে। মা বললো যে আমি পরের সপ্তাহে যাবো, আগে তোর বাবাকে পাঠিয়ে দিই। তো বাবা এসে দুদিন ছিল ওর কাছে, আর যেই বাবাকে দেখেছিল না, মানে ও যে কতটা আনন্দ হয়েছিল যে কি বলবো, ঠিক চিনতে পেরেছিল বাবাকে। টিও কিন্তু সবার থেকে মায়ের সাথে বেশি কানেক্টেড, কারণ মা যেহেতু সারাদিন ওর সাথে থাকতো। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে দেখাবো না একটা ব্লগে।